আজকে আমরা মা ছেলে মৃত্যুর মুখ থেকে আর কি বেঁচে আসলাম। অনেক বড় একটা বিপদে পড়ছিলাম, জানি না এতক্ষণ আমাদের কি হয়ে যেত। মানে মৃত্যুর স্বাদটা অনেক কাছ থেকে আজকে অনুভব করতে পারছি। মরে গেলে হয়তো এতক্ষণ মরেই যেতাম, বেঁচে আর থাকতাম না। বেঁচে আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। জানি না আমার এই বাচ্চাটার আজ কি হয়ে যেত। রাস্তায় তরকারি কিনা শেষে বাসায় আসার জন্য একটা রিক্সা ডাকছিলাম। রিক্সাতে উঠবো, শাক কিনছিলাম, তারপরে ছেলে তালের বড়া খাবে, জাম্বুরা, তাল, শাক, কচু, বেগুন, এগুলো সবজি কিনছিলাম। তো হেঁটে আসা সম্ভব হচ্ছিল না, এই জন্য ভাবছিলাম একটা রিক্সা নিয়ে মা ছেলে যাই। পরে রিক্সা একটা ডাক দিয়েছিলাম, ডাক দেওয়ার পরে রিক্সায় আমি সেই জিনিসগুলো উঠাচ্ছি আমার ছেলেকে সাইড করে রেখে। মানে একবারে 2 সেকেন্ডের মধ্যে আমি রিক্সায় এরকম করে মাথা ঝুঁকাই জিনিসগুলো দিতে গেছি, মানে দিয়ে তারপরে আমি জিসানকে রিক্সায় তুলে দিয়ে তারপরে আমি হচ্ছে যে রিক্সায় উঠবো। সেই সময় পিছন থেকে একটা মালবাহী কার্গো গাড়ি এসে এমনভাবে ধাক্কা দিয়েছে, আমার পায়ে প্রচণ্ড লেগেছে। রিক্সা মানে রিক্সা, যে রিক্সায় উঠবো সেই রিক্সার সামনে আরো 2-3টা রিক্সা ছিল, সেই 2-3টা রিক্সা হচ্ছে উল্টায় পড়ে গেছে। আর সেই রিক্সাটা মানে আমার একবারে শরীরের উপর পুরাই পড়ে গেছে। আমি আর বের হতেও পারতেছি না, নড়তেও পারতেছি না। তারপরে আমার হচ্ছে বোরকা ছিল গায়ে পরা, বোরকাটা আমার রিক্সার চাকার নিচে চলে গেছে। আমি মানে আর উঠতে পারতেছি না, আমি একবারে উপর হয়ে পড়ে গেছি। আর আমার পায়ে হাঁটুর নিচে প্রচণ্ড পরিমাণে লেগেছে। মানে রিক্সাটা একবারে পিছন থেকে কারো গাড়িতে ধাক্কা দিয়েছে, রিক্সাটা সম্পূর্ণ এসে আমার পায়ের উপর বাড়ি খাইছে। আমি খালি চিন্তা করতেছি যে আমি যদি আমার ছেলেকে রিস্কায় উঠাই দিতাম সেই সময়, তাহলে কি অবস্থাটা হতো আমার ছেলের। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ হচ্ছে যে বাঁচাইছে আমাদেরকে। মানে খুব কাছ থেকে মৃত্যুটা দেখে আসলাম। আমার জীবনে কখনো মানে এরকম কিছু ঘটনা ঘটে নাই আমার সাথে, লাইফে ফার্স্ট টাইম। জানি না কি পাপ করেছি যে সেই পাপের ফল হচ্ছে যে আল্লাহ দিয়েছে এত বড় একটা বিপদ। আমি আমাকে নিয়ে চিন্তা করছি না, আমার ছেলের কথা আমার বারবার যদি মনে হচ্ছে না, আমার বুকের ভিতরটা এখনো কেঁপে উঠতেছে। কারণ সে তো ছোট মানুষ, সচরাচর তাকে আমি হচ্ছে গাড়িতে আগে চড়াই, তারপরে আমি উঠে বসি। তাকে যদি আমি রিস্কায় চড়াইতাম, সেই সময়টা যদি পিছন থেকে কারো গাড়িটা এসে ধাক্কা মারতো, তাহলে আমার ছেলেটা ছটকায় পড়ে গিয়ে যে কি অবস্থা হতো আমি নিজেও জানি না কি অবস্থা হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। পায়ে প্রচণ্ড লেগেছে, অবশ্য ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যাবে, কিন্তু আমার ছেলেটার কিছু হয় নাই। এটাই হচ্ছে যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার ছেলেটা ভালো আছে, সুস্থ আছে। আমার যা হয়ে যায় যাক।